আমরা সত্যিকার আজকে সম্মান করতে চাই, তাহলে সেই ত্যাগটাকে আমাদের নিজের ভিতরে ধারণ করতে হবে, ভিতরে ধরে নিয়ে যেতে হবে। আমি অত্যন্ত বলতে চাই যে একাত্তরের চেতনাকে ধারণ করতে আমরা ব্যর্থ হয়েছি। যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করেছেন, আমাদের বীরাঙ্গনারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে যুদ্ধের সময় অংশগ্রহণ করেছেন, আমরা ন্যাশনাল সেই চেতনাটাকে ধারণ করতে পারিনি। আমরা চেষ্টা করেছি ভিকটিম রোল প্লে করার জন্য, আমরা চেষ্টা করেছি কতখানি আমরা এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করতে পারি, এবং সেটা করতে করতে একটা সময় এসে দেখেছি যে আসলে আমাদের হাতে আর কোনো কিছু নেই। আমরা সেখান থেকে উঠে দাঁড়াতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিল ইতিমধ্যে সংসদে পাস হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের ডেফিনেশনকে আবার ডিফাইন করা হয়েছে। শুধু বাড়িতে আমার দেখার সুযোগ হয়নি, আমি যে হয়তো বলতে পারবো সেখানে শহীদের ডেফিনেশনে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা। এখানে তো দাঁড়িয়ে এসেছে যে যারা শহীদ হয়েছিলেন সেই সময় তাদেরকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয় না। আমি অবশ্যই কথা বলবো, কারণ যা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রত্যেকেরই রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার যোগ্যতা আছে, এবং তারা পেতে পারেন এটা, সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো। এখানে তাদেরকে যদি আমাদেরকে সম্মানিত করতে হয়, তাদের পরিবার যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে আমাদেরকে সম্মানিত করতে হবে, তাদের ভালো মন্দের দেখভাল আমাদেরকে করতে হবে। স্বীকৃতির বিষয়টা আসলে মনের, আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারি, সবাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া যায় না। যেমন বাংলা ভাষা আন্দোলন, আমরা নাম বলতে গেলে সালাম, বরকত, লতিফ, জব্বার বন্ধ হয়ে যায়, এরপরের নামগুলো কিন্তু আর মনে আসে না। স্বাভাবিকভাবেই মুখে যেগুলো আসে সেগুলো একটি রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যে চলে যায়, কিন্তু বাংলা শিল্প আরো অনেক বুক ঝাঁচড়া হয়েছিল ভ্রষ্টাচারে। একইভাবে ৭১ তাই হয়েছে। কিন্তু আমরা নিজেরা যাদেরকে জানি, যারা আমাদের পাশে আছেন, যারা কাছে আছেন, যে পরিবারগুলোকে জানি, এই পরিবারগুলোকে কিন্তু আমরা আমাদের মতো করে সম্মান করতে পারি, আমরা আমাদের মতো করে সম্মানের সর্বোচ্চ জায়গা দিতে পারি। সেই জায়গাটা যেন ব্যক্তিগত পর্যায় থেকে আমরা নিশ্চিত করি, সেটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাবো। নর্থবেঙ্গল সুগার মিল, আমি মনে করি এরকম একটি সুগার মিল যদি একটি এলাকাতে থাকে, তাহলে সেই এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। নর্থবেঙ্গল সুগার মিলকে যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যেত সেভাবে করা হয়নি। আমি এখানে যখন একবার এসেছিলাম, আমি ঘুরেছি, দেখেছি, আমার মনে হয়েছে যদি আমি নর্থবেঙ্গল সুগার মিলের এই সোল প্রোডাক্ট চিনি, এটার বাইরেও যদি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে কাজগুলো এখানে বিগত দিনে করা হতো সেগুলোকে যদি হাত দিই, তাহলে লালপুর গোপালপুরের জায়গাটাতে মানুষের কর্মসংস্থানের কোনো অভাব হওয়ার কথা না। এবং